ওরে মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুইয়া আছে ঠিক কি রাখো কি নবীজি রওজা মুবারক কি মরা না জিন্দা একটু জোরে কন্যা মরা না জিন্দা কারা কারা জিন্দা বিশ্বাস করে একটু নবীকে দুই হাত তুলে রাখান নারায়ে তাকবীর কিরকম কমিটির বলা বান্ডে আসেনি রে নারায়ে তাকবীর এতো ইমানে আওয়াজে নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো নামাজ রোজার আলো মিলাদ কিয়ামের আলো জোরকান মারহাবা যাকাতের টাকাগুলো আসে এখন তো আমরা 500 টাকা 100 টাকা 200 টাকা নতুন লুঙ্গি একটা কাপড় একটা যাকাত দেই নবীজির আমলে এইভাবে যাকাত দেওয়ার কোনো সিস্টেম ছিল না বাবা ওই যাকাতের টাকাগুলো একসাথে একটা পাউন্ড করে এই বছর নবীজি যাকে নিযুক্ত করতেন সবচেয়ে গরিব যে ব্যক্তিরা এই ব্যক্তিটাকে এই বছর 50 জন অথবা 60 জন যাকাতের জন্য নিযুক্ত করতেন এই যাকাত আমার নবী গরিব চাইয়া যখন যাকাত বিলি বন্টন করে দিতেন আগামী বছর আবার ওই পাগলারে দিত না ইয়ার পরের বছর আরো 10 জন ইয়ার পরের বছর আরো 10 জন ইয়ার পর আরো 10 জন এইভাবে 50 জন 60 জন করে যখন আমার নবীকে যাকাত দিতেন একটা সময় মদিনার শহরের গরিব মানুষ ধনী হয়ে গেছে এই বছর যে লোককে যাকাত দিছে আগামী বছর কিন্তু দিবে না এই লোকটার আপনি 1 লক্ষ টাকা যাকাত দিলেন 1 লক্ষ টাকা যাকাত দেওয়ার পরে লোকটা একটা অটো কিনলো দৈনিক 1000 টাকা কামাই করলো মাসে 30,000 টাকা কামাই করলো 6 মাসের মাথায় ওই পাগলা 2টা অটোর মালিক হয়ে গেছে তার ডাবল ইনকাম হয়ে গেছে মাসে 60,000 কামাই এই 60,000 এক বছরের মাথায় ওই ব্যক্তি আর গরিব নাই এই ব্যক্তি আগামী বছর আরো 5 জনকে যাকাত দিব এইভাবে যদি ইসলামটাকে সাজানো যায় এইভাবে যদি সমাজটাকে বাস্তবায়ন করতে পারেন আব্বা এইভাবে যদি ইসলামের খেদমত করতে পারেন এইভাবে জীবনটাকে যদি সুন্দরভাবে চলাই যা আপনি যদি নবীজির দরবারে হাজিরা দিতে পারেন আমার নবী আপনাকে আমাকে ইনদাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আমার আল্লাহ কয় পরিপূর্ণ ইসলামের মধ্যে যখন তোমরা পরিপূর্ণ হবা তোমরা মৃত্যুর সময় আমি খোদার দিদার পাইয়া যাইবা চিল্লা করেন আল্লাহু আকবার আর একটু মহব্বত আল্লাহু আকবার ও বাজান এইভাবে যাকাত প্রতিষ্ঠা করতে হবে এইভাবে আপনার সমাজের মধ্যে যাকাত দিতে হবে আব্বা এইভাবে বন্টন করলে আল্লাহর রহমত পাইবেন অনেক লোকেরা যাকাতের টাকা আছে 20 লাখ এবারে দিছে মাত্র 3 লাখ কথা কোন ঠিক কি না এবারে তৌফিক আছে কুরবানি দিতে পারবো গরু 10 গা এবারে দেয় 2 গা এরকম লোক আছে না নাই হায় রে আজকের আলোচনা তো তাদের কাছে যার অন্তপক্ষে তৌফিক আছে 5টা গরু কুরবানি দেওয়া সেই লোক কুরবানি দেওয়া একটা যেই লোক একটা গরু কুরবানি দেওয়া দরকার ওই লোক দেয় বাগে কথা কোন ঠিক কি না কোন এই কারণে এলাকা থেকে সমাজ থেকে গরিব উঠতেছে না কথা কয় না কা এরা আবার খুব এলাকার একদম নাম করা লোক আন্তর্জাতিক সুদখোর আমার কথা কয় রাখা আবার আমরা তো একটা মসজিদের সভাপতি ওনারে কথা কয় না আপনারা যদি এগুলো ফসল না দিতে মসজিদে আমি তো কই অন্তপক্ষে সুদকুজে তো আগামীকালকে থেকে মসজিদের মধ্যে ঢুকতে না আবার কথা ঠিক কিনা কর এলাকার মধ্যে যদি এটি মদ খায় দেখবেন এদের ব্যাগ এদের জাতি ধরি একদম শিক্ষা কথা কন এলাকার মধ্যে যদি কেউ পরকিয়া করে পুরো সমাজ দইরা তার মাথা কামাইয়া দেয় বেল কামায়া কথা কয় না কা এলাকার মধ্যে যে চিহ্নিত সুদখোর আছে এটারে 2 দিন ধরে মাথা কামান দিয়েছেন না কথা কয় না কা 2 দিন ধরে যদি মেলের মধ্যে মাথা কামাইয়া দেন চিহ্নিত করে দেন দেখবেন যে এক সপ্তাহের ভিতরে এত সুদ খাওয়াই বন্ধ করে দিবেন আমরা তো সুদখোর লোক আরো বেশি বেশি সম্পর্ক রাখেন কিল্লাই সম্পর্ক রাখেন জানেননি কোনো আপদে বিপদে তো হাওলাত দিত না কথা কন ঠিক কিনা কন সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক
যখন কোন সম্পর্ক গভীর মনোযোগ। এই সুদকুরদের দেখবেন বাবা বাড়ি টাইস করা, এদের দেখবেন আব্বা 2-4টা গাড়ি আছে, 2-4টা বাড়ি আছে, 2-4টা 10 কারে সম্পদ আছে বাবা। এই সম্পদ সুদের টাকার সম্পদ করে আপনি কার জন্য করে যাইবেন? কার জন্য বাবা? কার জন্য করে যাইবেন? আব্বুরে মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর পরে আপনার এই সুদের টাকা কবরে যাবে না, এই ঘুষের টাকা আপনার কবরে যাবে না। এই আব্বা দুনিয়ার অশ্লীল অবাঞ্ছিত যত রকমের কাজ করেছেন বাবা, এই দুটো কর্ম আপনার বাবা সবকিছু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই আব্বা 2 কান্দের মধ্যে 2জন ফেরেশতা আছে, এই ফেরেশতারা আপনার লিখতেছে রে বাবা। বাজানো এই ফেরেশতারা যে লিখতেছে, এই ফেরেশতারা যখন আপনি মারা যাইবেন, মৃত্যুটা কেমন কঠিন রে বাবা। সন্তান আপনার কাছে বসে থাকে, সন্তান চিনা যায় না। আপনার মা পাশে বসে থাকে, মাকে আপনি চিনতে পারেন না। ও আব্বু, আপনার ভিতরে যতক্ষণ জান আছে ততক্ষণ আপনি বাবা, আপনি মরে যাওয়ার পরে আপনি যে বিশ্বাস চাদরটার মধ্যে মারা গেছেন, এই বিশ্বাস চাদরটা আর কোনোদিন কেউ গায়ে দিতে চায় না। কথা কোন ঠিক কি না বাবা? আপনি যে খাটটার মধ্যে শুইলেন, এই খাটের মধ্যে আর কোন সন্তান শুইতে চায় না। এই খাটের মধ্যে আর কেউ বাবা শুইতে চায় না। যেই ঘরটার মধ্যে আপনি মারা গেছেন, এই রুমটার ভিতরে আর কেউ ঘুমাইতে চায় না। হায় রে, মিশে মায়ার সংসারের মধ্যে কার জন্য এই রাজপ্রাসাদ করে যাইতেছেন রে বাবা? এই আপনি ইন্তেকালের পরে আপনার বিল্ডিং এর যে রুমটা আপনি আর দাদি আম্মা থাকতেন, আপনি ইন্তেকালের পরে একটা দিন আপনার এই ঘরের মধ্যে ঘুমাইতে দেবেন আর বাবা। হায় রে, কার জন্য এই পাপের রাজ্য বানায়া যাইবেন? এই সন্তান আপনাকে মাটি চুরি দিবে, এর কোনো গ্যারান্টি? যখন কোনো গ্যারান্টি? আব্বুরে কোটি কোটি টাকা হয়তো আপনার সন্তানের জন্য আপনি রেখে যাবেন। আপনি মনে করেন আপনার সন্তানটারে মানুষের মতো বানাইছেন। পৃথিবীতে এমন একটা ট্যাবলেট বার হয়েছে, এটা বাবা ট্যাবলেট কয়। এমন হইতে পারে বাবা আপনার সন্তান বাবা ট্যাবলেট খাইতে খাইতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। এই আপনার কোটি টাকা সব কিছু শেষ করে দিতে পারে হয়তো বাবা। এই ঘুষের টাকা, এই সুদের টাকা কিন্তু বাবা আপনার সন্তান জুয়া আড্ডার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কথা কয় না? এখন মোবাইলে একটা অ্যাপস বাড়িছে, জুয়া খেলার যন্ত্র আসেনি? আসেনি? হৃদয় কি খেলা ওইটা? সরকারি একটা আছে তো মোবাইলে, গেজি টাইম। কথা কয় টাকা? কি টাইম? কি টাইম? গ্রেজি টাইম। প্রায় সেকেন্ডের ভিতরে ধনী হয়ে যায়। মাগো আন্তর্জাতিক শুট করে দিল। হ্যাঁ, কথা কয় টাকা? এই গেজি টাইমে সাপ দেয় আর জুড়া খেলে। আসেনি? আসেনি? এমন হইতে পারে রে আপনার এই সন্তান গেজি টাইম একটা গেমস আছে রে বাবা, জোড়া খেলে গেলে আপনার এই সুদের টাকা, ঘুষের টাকাগুলা সবগুলা টাকা নষ্ট করে দিতে পারে। আপনার ভিতরে যতক্ষণ আপনার ভিতরে আত্মা আছে ততক্ষণ আপনি একজনের বাবা, উপজেলা চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এলাকার সর্দার সাহেব, ইমাম সাহেব। আপনি ইন্তেকালের পরে কেউ আপনার সঙ্গের সাথী হবে না, কেউ আপনার আপনজন হবে না। আমি তাফসীরের মধ্যে পাইলাম মৃত্যুর সময় এমন যন্ত্রণা হবে, এমন একটা কষ্ট হবে রে, এমন একটা কষ্ট হবে রে বাবা। মৃত্যু এমন একটা জিনিস, কেউ আপনার আপন নাই, কেউ আপনার জগতে আপন যখন হবে না, ওই মৃত্যুর টাইমে আব্বা 40-20 দিনের ভিতরে আজরাইল 8-10 বার 12 বার 14 বার 15 বার আজরাইল মৃত্যু ব্যক্তির কাছে আসতে থাকে। আজরাইল ডাক দিয়া কয়, জগতের মানুষকে আমি যখন লোকটা 3 দিন পৃথিবীতে থাকবে, এই লোকটার কাছে আমি আর বাড়িঘর ছাড়ি না। তো আজরাইল তুমি বাড়িঘর ছাড়ো না কিল্লাই? আমি রুহুটা ছাড়া আমি আর আল্লাহর ওই সিদরাতুল মুনতাহা যাব না, রুহুর জগতে আমি আর প্রবেশ করব না। আজরাইল আমার উম্মতের রুহুটা কেমনে রে কবজ করবে? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের সামনে যখন আমি যাবো, আপনার উম্মত আমার দেখার পরে উম্মতের রক্তগুলো থাকবে গরম, বিশাল গরম রক্ত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আপনার উম্মত আমার দেখার মাত্র শরীরের মধ্যে থাকবে 360টা রক্ত, 360টা রক্ত ঠাস 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 করে ছিঁড়ে যাবে। আপনার উম্মত পেরেশান হয়ে যাবে।
মা সন্তান দি ফল দেয়, আনার ফল দেয়, আঙ্গুর ফল দেয়, খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না। সাকারাতের যন্ত্রণা যে কেমন কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কেমন কঠিন। আমার নবী ডাক দেখ উম্মত, ও উম্মতের দল, আমি নবীর মহাব্বত, মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ, আমলের জিন্দেগিটা গঠন করে যদি কবর দেশে আমি মৃত্যুর যে বিছানা শুবি, কলেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার নামের জিকির করতে 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 তুই বান্দার মৃত্যু হয়ে যাবে, তুই বলতে পারবি না। দেখবেন আপনাদের দেশও আছে জালমুড়ি আলা আসেনি, জালমুড়ি আজের মাহফিল উঠছিনি জালমুড়ি, এ বেটা দেখবেন রে জালমুড়ি জালমুড়ি জালমুড়ি, ঠিক কিনা? তোর একটা ঘুষে ঘুমুর মধ্যে, এ বেটা ঘুমুর মধ্যে করতে আছে জালমুড়ি জালমুড়ি, কথা কয় না কি রাইতে কি জালমুড়ি বেছেনি না, ওই দিনে যে সারাদিন বলছে হে জালমুড়ি হে জালমুড়ি, কথা কয় না রাইতে এত ঘুমাইতে আছে, এত কি দেখো জালমুড়ি জালমুড়ি। তো যে লোকটা সারাদিন কোরআন তেলাওয়াত করে, আপনাদের কাছে প্রশ্ন, যে লোকটা রাত্রে কোরআন তেলাওয়াত করে, আব্বা দিনে কোরআন তেলাওয়াত করে, রাত্রে ঘুমানোর টাইমে ওই লোকটা কি পড়ে? তারা অবস্থা কইছে ওই দিনে যাহা কর্ম করে রাত্রে তা বাস্তবায়ন করে। আব্বা আপনি যখন এই হাঁটতে বইতে সবসময় আল্লাহ জিকির করবেন, ওই ঘুম গেলে কলবেটা আর বন্ধ নাই, এটা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, যখন আল্লাহু আকবার কর। আব্বুজিরা রে, এই গরিবেরা নষ্ট করে কারে খাওয়াইবেন? কথা কয় না কা? আজকে অন্তপক্ষে মাহফিল থেকে যাওয়ার পরে ঘরের পরিবারটারে প্রশ্ন করবেন, ঘরের পরিবার করবো আমি কাউরে চিনি না, ঠিক কিনা কেমন, ঠিক কিনা কেমন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মহনামার, কেন বান্দ দালান ঘর, ঠিক কিনা? যদিও এটা মান্না মুছেরে লাগাইছে, কিন্তু প্রত্যেকটা কথার অর্থ আছে, কথা কয় না কা? পরে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদামি সবই রবে তুমি যাবে চলে, আরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলেই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর কন্যা, একদিন মাটির ভিতরে রে মনাম। আমরা মনে কবরও যাইতেন না, যাইবেন নি যাইবেন নি, একটু স্মরণ করেন না, কন্যা একদিন মাটির হবে ঘরে মন আমার কেন বন্ধ, ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, সেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে মার কি নথন রে মন আমার কেন বান, একদিন মাটির ভিতরে রে মন আমার, কোন একদিন মাটির ভিতরে রে মন আমার কেন বান। কবর আযাব কেমন কঠিন, কেমন কবরের যন্ত্রণা কঠিন রে। আমার নবীজির দরবারে উসমান জিন নুরাইন আমার নবীজির কদমের মাসে পরে পরে কান্দে। আমার নবী ডাক দেখ ওসমান, জগতে আপনার মতো ধনীমান ব্যক্তি আর কেউ নাই রে ওসমান, আপনি কান্দেন কেন ওসমান? ওসমান ডাক দিয়া কো নবী গো, আপনি তো রহমতাল লিল আলামিন গো নবী, আপনি তো শাফিয়াল মুজনাবিন, আপনি তো গরিবের বন্ধু, আপনি তো ইমামুল মুরসালিন নবী গো, আপনার জবান মুবারকে মৃত্যুর যন্ত্রণা নিয়ে এমন বর্ণনা, এমন মসজিদে নববীর মধ্যে বর্ণনা, আপনি শুধু উম্মতের জন্য কান্দেন, আপনি শুধু উম্মতের জন্য কান্দেন গো নবীজি।
ও গো দয়াল নবী, আপনার তো কবরের মধ্যে কোনো আযাব নাই গো নবী, আপনার কবরের মধ্যে তো কোনো প্রশ্ন করবে না গো নবী, তবু আপনি মৃত্যুর জন্য কেন গো কান্দেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আমার, উসমান, আমি যদি আমার উম্মতের জন্য কান্দি, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কমে যায়, আমার উম্মতের গুনাহগুলো হালকা হইয়া যায়। একটু আস্তে কইলেন সুবহানাল্লাহ, আর একটু বড় করে কন্যা আল্লাহু আকবার। বাজানো উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মৃত্যুটা কেমন ভাবে হবে, আমার মৃত্যুটা কেমন ভাবে হবে নবী গো, আপনি যদি আমার মৃত্যুর যন্ত্রণা একটু আমার মেহেরবানি করে বলে দেন। আমার নবী ডাক দিয়া কয়, উসমান, আমি তো দেখতেছি তোমার মরণটা অনেক ভয়াবহ হবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতের মরণের খবর জানে কি জানে না? নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো। তুমি কইরাছ কি আজব লীলা, তোমার নামে নামে যোগ মিলন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো। ও নবীজি, ওরে কোরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি গো, ওরে ফিলাইবা কাউসারের পানি, ফিলাইবা কাউ, আরে ফিলাইবা কাউসারের পানি, ফিলাই পানি ময়দান হাসরে। নবী গো, আমরা গুনাহগারে, সালাত সালাম জানাই দরুদসা আপনার পরে। নবী গো, আমরা গুনাহ, ও নবী, আমরা অদম কপাল মন্দ, ও নবী, পাইলাম না মদিনার গন্ধ। আল্লাহু আকবার কোন। ও নবীজি, ওরে নবী, আমরা অদম কপাল মন্দ, ও নবী, পাইলাম না মদিনার গন্ধ। ওরে ডাকে তোমায় কাঙ্গাল বেশে, ডাকে তোমায় পাগল বেশে, দেখা দো স্বপ্নে। নবী গো, আমরা গুনাহ রে, সালাতু সা, জবান খুলে কর না বাবা, কন্যা সালাতু সা দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোরা যদি। ওরে মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুইয়া আছে গো। ঠিক কি রাখো, কি নবীজি রওজা মুবারক কি মরা না জিন্দা? একটু জোরে কর না, মরা না জিন্দা? কারা কারা জিন্দা বিশ্বাস করে একটু নবীকে দুই হাত তুলে রাখান, নারায়ে তাকবীর। কিন্তু কমিটির বলা বান্ডে আসেনি রে, নারায়ে তাকবীর। একটু ইমানে আওয়াজে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নামাজ রোজার আলো, মিলাদ কিয়ামের আলো। জোরকান মারহাবা। গাঞ্জা, জোরকান গাঞ্জা, জোরকান গাঞ্জা, গাঞ্জা, সুদ, সুদ বন্ধ না চলবে? কি বন্ধ চলবে? যেরকম সুদ বন্ধ, বন্ধটা যেরকম সুদ পুরো একটু ডরাক না, যেরকম সুদ, যেরকম সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার,
যারা এগুলা করবে সাথে সাথে 349 ফোন দিবেন। কোন 9? এটার মধ্যে ফোন দিতে কোনো টাকা, ডাইরেক্ট থানার মধ্যে ফোন দেওয়া যে এই লোক আমারে দরবার করে দিব কইয়া 4000 খাইছে, লগে লগ পুলিশ এসে ধরে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা কর? এবার বলেন আমার নবীজিকে রওজা মুবারকে জিন্দিনা মরাক, এটা যখন জিন্দিনা মরাম আমার নবীজির সামনে